রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া, অনেক বড় ইহসান যে আল্লাহ তাআলা আরও সুযোগ দিয়েছেন আমাকে আপনাকে ইবাদত রিয়াজত করার সময় পেয়েছি, হায়াত পেয়েছি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করানো এবং তওবা করার। এই সময় লাগিয়ে যেন আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, তওবা করি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজগুলো করি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো। এর পাশাপাশি আজকে আলোচনা করার জন্য একটি বিষয় নিয়েছি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকেও শোনাবো, জানাবো আজকের বিষয় কি নিয়েছি আমরা। আর নাতখা ইসলাম ভাই আছেন, নাতও শোনাবেন। আপনাদের কল আর SMS-গুলো আমাদের অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। দর্শক চলুন অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ানযুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তা'খুযুহুম ওয়া হুম ইয়াখশিমুন। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون. ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون. صدق الله العظيم. মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চমৎকার কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মোতাবেক আমাদের জীবনকে গড়ার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। যে তর্জমা আমরা স্ক্রিনে দেখলাম, আর এই তর্জমা নেওয়া হয়েছে কানজুল ইমান থেকে। আর এই কানজুল ইমানের প্রণেতাকে সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহ পাক আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মধ্যে যে গুণাবলী দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলা দয়া করলে আমরা যদি অধ্যয়ন করি তার জীবনী, অনেক বিষয়গুলো আমাদের হয়তো এখনও অজানা যে সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ভিতরে ছিল এত গুণাবলী। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি আপনাদেরকে জানাবো, এরপরে হামদে বারি তাআলাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, সৈয়দা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবং তার খলিফা। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যাদেরকে খলিফা নিযুক্ত করেছেন, যারা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খলিফা ছিলেন, কিছু খলিফা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হায়াত মোবারকেই তিনি দিয়েছেন, খেলাফত দিয়েছেন। আর কিছু খলিফা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়া থেকে যাওয়ার পরে তার মসনদে যে বসেছিলেন তিনি দিয়েছেন। আলা হযরত দুনিয়া থেকে যাওয়ার পরে যাদেরকে খেলাফত দেওয়া হয়েছে তাদেরকেও আলা হযরতের খলিফা বলা হয়। আর গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়া থেকে তো অনেক আগে বিদায় নিয়েছেন। এখন পর্যন্ত যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, মসনদের দায়িত্ব দেওয়া হয়, তাদেরকে কিন্তু গাউসে পাকের খলিফা বলা হয়। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবদ্দশায় যাদেরকে নিজে দায়িত্ব দিয়েছেন, খেলাফতের দায়িত্ব দিয়েছেন, এদের একটা সংখ্যা রয়েছে। আবার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়া থেকে পর্দা করার পরে, বিদায় নেওয়ার পরে ওই দরবার থেকে যাদেরকে খেলাফত দেওয়া হয়েছে তাদের একটা সংখ্যা রয়েছে। সব মিলিয়ে কোনো কিতাবের মধ্যে এসেছে 150 খলিফা, কোনো কিতাবের মধ্যে 300-র কথা এসেছে, কোনো কিতাবে তার চেয়েও অধিক ব্যক্তিকে খেলাফত দেওয়া হয়েছে, এই রিপোর্ট পাওয়া যায়। এখন সৈয়দ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজে যাদেরকে খেলাফত দিয়েছেন এরা তো হীরার টুকরা ছিল। আলা হযরত যেমন তেমন ব্যক্তিকে খেলাফত দেননি, ওই ব্যক্তিদেরকেই দিয়েছেন
যারা খেলাফতের উপযুক্ততা অর্জন করে আলা হজরতের দরবারে এসেছেন। এ নিয়ে মজার তথ্য আছে, কথা আছে, আলোচনা আছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এবং ওই সকল মহান ব্যক্তিদের চরিত্র কেমন ছিল, জীবনী কেমন ছিল, অধ্যয়ন কেমন ছিল, লিখিত কেমন ছিল, পাণ্ডিত্য কেমন ছিল, কবিতা কেমন ছিল, এ নিয়ে অসংখ্য কথা আজ আপনাদের সাথে শেয়ার করার মতন রয়েছে। আশা করি ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের সাথেই থাকবেন। সৈয়দে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার খলিফা সম্পর্কে আজ কিছু আমরা ধারণা নিব, কেননা আলা হযরতকে এত মহাব্বত করি, এত ভালোবাসি। এই যে কানজুল ইমানের কথা আমার অনুষ্ঠানে তো প্রায় সময় বলে থাকি, এই কানজুল ইমানের পিছনে কোন খলিফার হাত আছে? অবশ্যই কোনো না কোনো রহস্যের পিছনে আছে। এই কানজুল ইমানের পিছনে কোন খলিফা সে, যার উৎসাহতে, যার কথায়, যার পরিশ্রমে আমরা কানজুল ইমান পেয়েছি, তার সম্পর্কে আজ ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করব। দর্শক শ্রোতা, বিষয় শুনে নিয়েছি, চলুন আমরা একটি হামদে বারি তালা শ্রবণ করি। আমাদের নাতখা ইসলাম ভাই ইকবাল আত্তারি ভাই, ইকবাল ভাইকে চট্টগ্রামের স্টুডিওতে প্রায় সময় আপনারা দেখেন, আজ ঢাকার স্টুডিওতে আছেন, তার থেকে হামদে বারি তালা শুনি, এরপর মোবাল্লিক থেকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনবো। জি ইকবাল ভাই। करीमेना सल्ले अला मुहम्मदिन। फिर के गली गली तबा ठोकर सबकी काहे क्यों दिल को जो जो कल दे खुदा, दिल को जो जो कल दे खुदा, तेरी गली से जाए क्यों सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदिन। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह भी पौधे ओ है खुदा, তোমার প্রতি ভরসা বিপদে ও খুদা, তোমার প্রতি ভরসা বান্দারা রাখে সদা, তোমার প্রতি ভরসা বান্দারা রাখে সদা, তোমার প্রতি ভরসা। আল্লাহ 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 কষ্টে নিপীড়িত দুঃখে জর্জরিত মওলা মওলা
अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह শত্রুরা কাছে এসে তারা চায় কষ্ট দিতে
বান্দা যেভাবেই থাকে না কেন, আল্লাহ তোমার প্রতি ভরসা, আর পৃথিবীতে কারো প্রতি নেই, শুধু তোমার প্রতি ভরসা। যদি কোনো বান্দা আল্লাহর প্রতি ভরসা রাখতে পারে, তাওয়াক্কুল এমন একটা বিষয়, আপনার দুনিয়াতে কখনো কষ্ট হবে না। এই তাওয়াক্কুল যদি আপনার মধ্যে থাকে, আল্লাহর উপরে ভরসা থাকে, কোনো কিছুতে কষ্ট হবে না। কুমিল্লার এক ইসলামী ভাইকে আমি চিনি, তার পরিস্থিতি এমনটাই, যদি আমরা বাহ্যিকভাবে দেখি তবে তেমন কোনো সম্বল নেই, ভালো স্যালারিতে চাকরিও করে না, মোটামুটি, কিন্তু আল্লাহর প্রতি যে ভরসা তার থেকে আমি শুনলাম, আমি নিজে অবাক হয়ে গেলাম। বাস আল্লাহ তাকে চালিয়ে রাখছেন। ভরসা এমন একটা জিনিস, দুনিয়াতে কখনো আপনাকে অভাবে পড়তে দেবে না। এই ভরসা এমন একটা জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি ভরসা রাখার সেই মন মানসিকতা আল্লাহ দান করুক। দর্শক, আজকে যে বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, আর তা হলো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার খলিফা। শুনবো অবশ্যই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার খলিফা সম্পর্কে। মোবালিগে দাওয়াত ইসলামী সাথে আছেন হাসান আত্তারি ভাই, আছেন নূর হোসেন ভাই। তাদের কাছে যাওয়ার পূর্বে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার খলিফা সম্পর্কে এক দুই কথা না বললেই নয়। খলিফা চয়েস করাটা কেমন হয়ে থাকে, সাইয়্যিদি আলা হযরতের খলিফা চয়েস করাটা কেমন তাও জানবো। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার খলিফা কেমন ছিলেন দেখেন। আমির আহলে সুন্নাত যখন নিজের খলিফা ঘোষণা করলেন হাজী ওবায়দ রেজা আত্তারি মাদানীকে, মানুষের মধ্যে প্রশ্ন, নিজের ছেলেকেই কেন খলিফা বানালেন? কোনো এক ব্যক্তি তো প্রশ্নই করে বসলেন যে হুজুর, অসংখ্য মানুষ আছে দাওয়াত ইসলামীতে, নেককাররা আছে, আলিমরা আছে, সব ছেড়ে আপনি হাজী ওবায়দ রেজা নিজের ছেলেকে খলিফা নিযুক্ত কেন করলেন? আমির আহলে সুন্নাত যে উত্তর দিয়েছেন না, একদম সবাই ঠান্ডা হয়ে গেছে। আমির আহলে সুন্নাত বললেন, এর মতো উপযুক্ত আরেকজনকে দেখাও, এর মতো উপযুক্ত আরেকজনকে দেখাও। আমি এর জন্মের পর থেকে আমার ঘরে একে দেখেছি এবং তার ইবাদত, রিয়াজত, মোতালা, অধ্যয়ন, কিতাব পড়া, লেখা, দিনী কাজ আমি যতটুকু দেখেছি উপযুক্ত মনে করছি, তাই আমি তাকে দিয়েছি। আমির আহলে সুন্নাতের দৃষ্টিকোণ থেকে যে খলিফা হওয়ার উপযুক্ত, সে ব্যক্তি কেমন তাইলে? কেমন এক ব্যক্তি, তাই না? ঠিক সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে দরবার থেকে খেলাফত দেওয়া হয়েছে আলা হযরতকে, মশহুর ঘটনা, আলা হযরত যেই দরবারের সাথে তার সম্পর্ক, যেখান থেকে তিনি খেলাফত পেয়েছেন, অসংখ্য দরবার থেকে পেয়েছেন, তিনি যেই দরবারের খেদমত করতেন, তিনি অল্প বয়সে সেই দরবারে গেলেন, আর যাওয়ার পরেই তাকে কিন্তু খেলাফত দেওয়া হয়েছে। সেই দরবারে যাওয়ার পরেই তাকে খেলাফত দেওয়া হয়েছে। অন্য অন্য মুরিদরা পীর সাহেবকে প্রশ্ন করলো, হুজুর, আমরা তো অনেক পুরানো, আমরা অনেক সিনিয়র, আর আহমদ রেজা আসছে, তাকে খেলাফত দিয়ে দিয়েছেন। আলা হযরতের পীর সাহেব চমৎকার বলেছেন। তিনি বললেন, আমার দরবারে তোমরা এসেছ, আসার পরে যোগ্যতা অর্জন করেছো খলিফা হওয়ার, কিন্তু আহমদ রেজা বাহির থেকে সেই অভিজ্ঞতা, সেই কোয়ালিটি অর্জন করে আমার কাছে আসছে, তাই আমি আজকে তাকে খেলাফত দিয়ে দিছি। অর্থাৎ দরবারে এসে দরবারের সবক নিয়ে নেককার হওয়ার পরে সে খেলাফত পাওয়ার উপযুক্ততা অর্জন হয়। কিন্তু আলা হযরতের পীর কি বলছেন যে আহমদ রেজা উপযুক্ততা অর্জন করে তারপরে আমার কাছে আসছে, তাই আমি আজকেই তাকে খেলাফত দিয়ে দিয়েছি। তো খেলাফত দেওয়া, খলিফা চয়েস করা, খলিফা নিযুক্ত করা, এটা ওই পীরের কাজ, যার কাছে সেই হিকমত আছে, যার কাছে যেই ইলিম আছে, সে নিজের মুরিদকে দেখেই বুঝে যায় যে আমি একে খেলাফত দিতে পারি, সে খেলাফতের উপযুক্ত। এমন ব্যক্তিদেরকে চয়েস করে, এমন ব্যক্তিকে নিযুক্ত করে, তারপরে ওই সকল পীর মাশায়েখরা খেলাফত দিয়েছেন, খলিফা বানিয়েছেন। ঠিক সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তো এমন ব্যক্তিদেরকেই চয়েস করেছেন। কেমন ব্যক্তি ছিল তারা? যারা আলা হযরতের খলিফা। হাসান ভাই থেকে শুরু করবে, শুনবো কিছু কথা, এরপর ইনশাআল্লাহ তাআলা নূর হোসেন ভাইয়ের কাছেও আসবো, নাতে রাসূলও শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি হাসান ভাই। আলহামদুলিল্লাহ, জাকির ভাই খুব সুন্দর বলছিলেন যে আসলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি দরবারে গিয়েছেন, তো খেলাফত দিয়ে দেওয়া হয়েছে। আসলে খলিফার নির্ণয় অত্যন্ত জরুরি একটি কাজ। প্রত্যেককে বলবো, অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ওনাদের কোনো খলিফার নাম জানি না, পড়িনি, অনুরোধ করব অবশ্যই অবশ্যই আপনি আজকেই আলা হযরতের কোনো একজন খলিফার জীবনী পড়ুন। সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হবেন, এক একজন খলিফা
এতগুলো মানে হীরার টুকরা ছিল না, কত জ্ঞানের অধিকারী ছিল, এতগুলো জ্ঞানের কত অধিকারী। খেদমত করে গিয়েছেন, কত অবদান রেখে গেছেন, কত উম্মতের জন্য কত পরিশ্রম করে গেছেন পরিশ্রম করে গেছেন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যেমন একাধারে জি। অনেকগুলো সাবজেক্টে পারদর্শী ছিলেন। রাইট। হুজুরকে আপনি যদি তাফসীরের দিকে দেখেন উনি সেরা। জি। হুজুরকে যদি আপনি বলেন যে আপনি মুহাদ্দিস, হাদিসের ক্ষেত্রে হাদিসের শাস্ত্রে দেখেন সেরা। তিনি যদি বলেন জ্যোতির্বিদ্যা শেখানো সেরা, সেরা। তিনি যদি বলেন বিজ্ঞান সম্পর্কে শেখানো সেরা। জি। অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তিত্ব, আল্লাহ সবাইকে এগুলো দেয় না। আল্লাহ যার উপর মেহেরবানি হয়, দয়া হয়, উম্মতকে মানে খুসুসান উম্মতকে রেহনুমাই করার জন্য, উম্মতকে পথ দেখানোর জন্য আল্লাহ এইসব ব্যক্তিদেরকে বাছাই করেন, সিলেক্ট করেন। এই জন্য তিনাদের মধ্যে আল্লাহ এতগুলো মানে জ্ঞান দিয়েছেন। আমি যদি আজকে অনুষ্ঠানে শুধু আলা হযরতের ওনার যেই শাস্ত্রে উনি অভিজ্ঞ ছিলেন এগুলোর নাম নিয়ে আলোচনা করি, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ব্যক্তিত্ব ছিলেন। এভাবে তিনি যেই খলিফার নির্ণয় করেছেন, সিলেক্ট করেছেন, ইনারাও এক একজন অতুলনীয়। আপনি কাকে বলবেন? আমজাদুল আজমি রাহমাতুল্লাহ আলাইহি, উনি এমন এক ব্যক্তিত্ব যে বলছেন যে উর্দু ভাষার মধ্যে ওনার মতো ফিকির কিতাব আর কেউ লিখিয়ে আপনি বাহারে শরীয়তে শুরুতে লিখাই দেখবেন যে আলিম বানানে ওয়ালি কিতাব। সুবহানাল্লাহ। বাহারে শরীয়ত হলো সাধারণ মানুষও যদি বাহারে শরীয়ত পড়ে তো অসংখ্য জ্ঞানের অধিকারী হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি উর্দু ভাষা শিখে বাহারে শরীয়তের শুরু থেকে শেষ পর্যন্ত সে পড়ে নাই এবং সে মাসালাগুলো মনে রাখতে পারে, সে মোটামুটি আলহামদুলিল্লাহ একজন আলিম। সুবহানাল্লাহ। এমন কোন সাবজেক্ট নেই যেখানে সে আলোচনা করেনি, এগুলো ভালো ভালো ব্যক্তিদেরও মনে থাকবে না, এত সুন্দরভাবে তিনি লিখেছেন। অর্থাৎ আলিম বানানে ওয়ালি কিতাব লিখেছেন। আল্লাহু আকবার। তো আপনি আমজাদুল আজিম রাহমাতুল্লাহ আলাইহি, এরপর আপনি আসেন নাইমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। জি। ওনার তাফসীরের খেদমত, ওনাদের জ্যোতির্বিদ্যা সম্পর্কে অভিজ্ঞতা, ওনাদের দুনিয়া আখিরাত মানে অসাধারণ। জি। মানে যাদের কোনো কি নেই, তুলনা হয় না, অতুলনীয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিয়ামতের আগে ইলমকে উঠিয়ে নেবেন। তো এটার ব্যাখ্যা হলো ইলম এভাবে উঠে যাবে যে জাকির ভাই বড় বড় আলিমদেরকে উঠিয়ে নেবেন। জি। আপনি নাইমুদ্দিন মুরাদাবাদী সহ মানে আলা হযরতের যতজন খলিফা রয়েছেন এক একজন মানে হীরার টুকরা ছিলেন এবং ইলমের খাজিনা ছিলেন। ওনারা তাফসীরের খেদমত করেছেন, হাদিসের খেদমত করেছেন। ওনারা মানে উম্মতের জন্য ওনারা এত পরিশ্রম করেছেন আপনি চিন্তাও করতে পারবেন। ওনারা এমন কিতাব লিখে দিয়ে গেছেন ওনারা আমরা পড়েও শেষ করতে পারবো। জি। এইরকম খেদমত তিনারা করেছেন। তো আলহামদুলিল্লাহ আলা হযরত তো বেমিসাল, ওনার খলিফারাও বেমিসাল। এমনটাই আলা হযরতের পছন্দ এখান থেকে বোঝা যায় যে তিনি কেমন লোক পছন্দ করেছেন, তাই না? যাদের মধ্যে শখ আছে, তরিকতের খেদমত করার ইচ্ছা আছে, ইলম আছে, ইলম অর্জন করার শখ রয়েছে, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এমন ব্যক্তিদেরকেই চয়েস করেছেন। আমি একটু অ্যাড করি আপনার সাথে। আপনি শুরুতে বললেন যে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যখন গেলেন অনেকজন ব্যক্তি থাকতে যারা পূর্ব থেকেই সে দরবারে আছে, কিন্তু তিনাকে দিলেন। কারণ কি? আসলে একটা জিনিস মনে রাখবেন, যিনি টিচার হয় মানে স্বাভাবিক টিচার, যে ছাত্রদেরকে তিনি পড়ান, তো তিনি এই পড়ানোর মধ্যেই কোন ছাত্র কেমন তিনি এটা ঠিকই বুঝেন। এটা হলো একজন অভিভাবক, অর্থাৎ আপনি যদি একজন পিতাও হন, আপনার 5-7 জন ছেলে থাকে, কোন ছেলে কেমন সবাই তো বলবে আমি ভালো, রাইট? কিন্তু প্রত্যেকের সম্পর্কে বাবা তো জানে, হ্যাঁ বাবা জানে আমার কোন ছেলে কেমন, তাই না? জি। তো টিচার তিনিও জানেন যে ওনার ছাত্রগুলো কোনটা কেমন, কাকে দিয়ে তিনি যেই ব্যক্তি চাচ্ছেন জি এই খেদমতটা হবে, এটা সাধারণ খেদমত না। আপনি যেটা বললেন যে এটা নির্বাচন করা অত্যন্ত জরুরি। কেউ যদি ভুল করে তো সব শেষ। রাইট রাইট। ভুল মসনদে যদি সঠিক মসনদে যদি ভুল ব্যক্তিকে বসায়, জি ভালো কাজের জন্য ভুল ব্যক্তিকে বসায়, তখন সেটা ধরে রাখা বর্তমান সমাজে আছে। দর্শক শ্রোতা, যে কথাগুলো আলোচনা হচ্ছে এখন স্টুডিওতে, বর্তমান সময়ে আপনারা দেখবেন যে এমন একটা জায়গা, তরিকতের জায়গাটা এমন একটা জায়গা সেখানে ভুল ব্যক্তিকে বসানো হয়েছে। তরিকত সম্পর্কে তার কোনো ইলমই নেই, তরিকত সম্পর্কে তার কোনো ধারণাই নেই, এমন ব্যক্তিকে বসিয়ে দিয়েছে যে সে উল্টা পাল্টা কাজ সেখানে, হারাম কাজ সেখানে প্রচলন শুরু করে দিয়েছে। এই ব্যক্তিদের দ্বারা কখনো তরিকতের খেদমত হতে পারে না, তরিকতের ক্ষতি হবে সেখানে। তরিকতের মধ্যে হারাম নাই, তরিকতের মধ্যে ভণ্ডামি নাই, তরিকতের মধ্যে বেহায়াপনা নাই, তরিকতের মধ্যে আপনার ধোঁকাবাজি নাই। কিন্তু আজকে অযোগ্য লোককে তরিকতের মসনদে বসানোর কারণে এই তরিকতের খারাপই হচ্ছে না, খারাপ তরিকতের ব্যাপারে মানুষ খারাপ ধারণা রাখছে। আমি এক কথায় বোঝানোর জন্য বলি, যদি আপনি কোনো ইউনিভার্সিটিতে টিচার রেখেছেন যিনি পড়াশোনায় জানে না, সে কি পড়াবে? এটা যদি কাউকে বলি উনি তো আসমান থেকে পড়বে, এটা কি বলেন হুজুর? এটা এমনটাই মানে এমন একজনকে রাখবো যিনি আপনার পড়াশোনাই জানে না, আমি ওনাকে মানে ভার্সিটির মধ্যে টিচার দায়িত্ব দিয়ে রাখছি, ওই ভার্সিটির অবস্থা কি হবে? একটু চিন্তা করে দেখেন।
এইভাবে করে অযোগ্য খলিফা নির্ণয়ের কারণে অসংখ্য দরবার ধ্বংস নষ্ট হয়ে গেছে। এবং এমনটাও আছে, আমি নিজে দেখেছি, সঠিক দরবার ছিল, আকিদায় আহলে সুন্নাতের ছিল, অযোগ্য ব্যক্তিকে বসানোর কারণে, খলিফা নিযুক্ত করার কারণে পরবর্তী টাইমে ওই দরবারটাই পুরো বদ আকিদায় ভরে গেছে। আপনি যদি এভাবে একটা আল্লাহ লিস্ট তাআলার করেন, না, কেমন একটা পরিস্থিতি না? জি, আপনি যদি এগুলো লিস্ট করেন বর্তমানে অসংখ্য দরবার পাবেন। অসংখ্য এমন রয়েছে, এমনকি দরবারের দায়িত্ব বলতে খলিফা নিযুক্ত করার কারণে সেখান থেকে সুন্নাত চলে গেছে, সেখান থেকে আকিদা চলে গেছে, সেখান থেকে শরীয়তের যে হুকুমগুলো রয়েছে, তরিকতের যে হুকুমগুলো রয়েছে, এগুলো চলে গেছে। এখন পরবর্তী টাইমে ভুল খলিফা নিযুক্ত করার কারণে, পূর্বের খলিফা তো ভালো ছিল, পরে যে খলিফা আসছে এই খলিফা ভুল নিযুক্ত হওয়ার কারণে, মানে সঠিক ব্যক্তিকে না দেওয়ার কারণে এখন পরে ওই দরবারের বদনাম হচ্ছে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে তাদের কোনো রিলেশন, অসংখ্য মানুষের সম্পর্ক নেই, আকিদা নষ্ট হয়ে যাচ্ছে। আসবো নুর হোসেন ভাইয়ের কাছে। নুর হোসেন ভাই, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খলিফার মধ্যে একজন খলিফা নাঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলাইহা, প্রায় কিতাবের মধ্যে নাঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উদাহরণ দেন, তার কিতাবের নাম লেখেন, তার তর্জমা লেখেন, তার হাদিস রেফারেন্স লেখেন। ওনার ইলমি যে বিষয়টা, কোন কোন বিষয়ে পাণ্ডিত্য ছিল, এমন যদি কিছু আমাদেরকে জানাতেন নাঈমুদ্দিন মুরাদাবাদীর ব্যাপারে। আলহামদুলিল্লাহ, সৈয়দ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি আলা হজরতের খলিফাদের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব ছিলেন। আলহামদুলিল্লাহ, আপনি যেটা বললেন আমির আহলে সুন্নাত মাশাআল্লাহ এই প্রায় কিতাবের মধ্যে রেফারেন্স হিসেবে নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনার রেফারেন্স এনে থাকেন। নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনাকে সদরুল আফাজিল নামেও পরিচিত। তিনি ছিলেন একজন ভারতীয় আইনবিদ, পণ্ডিত ছিলেন, মুফতিও ছিলেন, কোরআনে পাকের ব্যাখ্যাবিদ ছিলেন এবং শিক্ষাবিদ ছিলেন। তিনি দর্শন, জ্যামিতি, যুক্তিবিদ্যা এবং হাদিসের একজন পণ্ডিত ছিলেন এবং তিনি অল ইন্ডিয়া সুন্নি কনফারেন্সের নেতা ছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি নাতের কবিও ছিলেন। আল্লাহু আকবার। তিনার জন্ম হচ্ছে তিনি 1887 সালের 1 জানুয়ারিতে, যা হচ্ছে সফরুল মুজাফফর মাসের 21 তারিখে 1300 হিজরিতে তিনি ভারতের মুরাদাবাদে মঈন আল দ্বীনের ঘরে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। তার পরিবার মূলত ইরানের মাশহাদ থেকে এসেছিল। তো তারা যখন বাদশাহ আওরঙ্গজেবের শাসনামলে কোনো এক সময় তারা ইরান থেকে যখন ভারতে ভ্রমণ করে, সেখানে তারা শাসক রাজতন্ত্রের কাছ থেকে কিছু জমি অনুদান পায়। অবশেষে তারা লাহোরে পৌঁছে আবুল হাসানাতের কাছে বসতি স্থাপন করেন। রাইট। তো নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি 8 বছর বয়সে কোরআন মুখস্থ করে ফেলেন। তিনি তার বাবার কাছ থেকে উর্দু ও ফার্সি সাহিত্য অধ্যয়ন করেন এবং শাহ ফজল আহমেদের কাছ থেকে তিনি দর্সে নিজামি অধ্যয়ন করেন এবং পরবর্তীতে তিনি শাহ মোহাম্মদ গুলের কাছ থেকে ধর্মীয় আইনে ডিগ্রি অর্জন করেন এবং তার প্রতি অনুগত্য প্রকাশ করেন। মাশাআল্লাহ, চমৎকারভাবে নুর হোসেন ভাই নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে আমাদেরকে জানালেন, যিনি কতগুলো বিষয়ের উপরে পাণ্ডিত্য ছিল তার এবং অসংখ্য জ্ঞানের অধিকারী ছিলেন এবং তার শিক্ষা 8 বছর বয়সেই তিনি কোরআনের হাফেজ হয়েছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাফেজ হওয়ার ঘটনাও তো এক চমৎকার। কিন্তু 8 বছর বয়সে তার খলিফা হাফেজ হয়েছেন, এটাও তো কম নয়, আশ্চর্যের বিষয়। 8 বছর বয়সে তো মাদানী কায়দাই পড়তে পারে না বাচ্চারা, সেখানে আলা হযরত হাফিজ হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খলিফাদের ব্যাপারে আমাদের আরও জানার চেষ্টা করতে থাকা সেই তৌফিক আল্লাহ দিক। যেহেতু ইকবাল ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনি অনুষ্ঠানে। এরপর দর্শক আপনাদের কলগুলো শুনবো আর এরপর আবার আলোচনায় ফিরবো আল্লাহ চাই। জি ইকবাল ভাই।
आज नहीं तो कल से अला रसूलिना मुहम्मदिन अला करीमिना
দেখে
মাশাআল্লাহ, চমৎকার কালাম, অন্তরে লাগার মতো। যদি আমার ধ্যানে মদিনাই থাকে, তবে আজ না হয় কাল ইনশাআল্লাহ তাআলা স্বচক্ষে সেই মদিনা দেখার তৌফিক হয়তো বা হয়ে যেতে পারে। তবে অন্তরে থাকতে হবে মদিনার ভালোবাসা, ধ্যানে থাকতে হবে মদিনা, জল্পনা কল্পনাতে থাকতে হবে মদিনা। তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা সেখানের সফর একদিন আপনার আমার ভাগ্যে নসিব হয়ে যেতে পারে। দর্শক, আলোচনাও শুনছিলাম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার খলিফা নিয়ে এবং নাতে রসুলের মকবুলও শুনলাম। কিছু কল রয়েছে দর্শক শ্রোতার, কয়েকটা কল শুনি, এরপরে আসবো আবারও আলোচনায়। জি, কল শুনিয়ে দিন দর্শকের। শাহিন কুমিল্লা জেলা থেকে। জি, আমার এই মাদারি চ্যানেলটা খুবই সুন্দর লাগে, আমি প্রায় দেখি, আমি প্রায় লোকের দাওয়াতও দিই। হুজুরদের কথা আমার খুবই সুন্দর লাগে, ওনাদের জন্য দোয়া কামনা করে আমার জন্য দোয়া করতেন। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, আপনার পরিবারের মানুষজনকে ভালো রাখুক, দোয়া করি আপনার জন্য। পরবর্তী কল দেন। আমার নাম মেহেদি হাসান, ওদের আমি পঞ্চগড় জামা পাড়া থেকে আওয়াজ করছিলাম। আপনারা সবাই যেমন আছেন, আমি একটা আল্লাহ হযরতের মানকাবাত হলো কিদুসের নামান আল্লাহ হযরতে। মাশাআল্লাহ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার মানকাবাত শুনতে চেয়েছেন। ইকবাল ভাই সাথে আছেন, যদি পসিবল হয় ইনশাআল্লাহ তাআলা এক দুই পংক্তি আপনাদেরকে শুনিয়ে দেব। পরবর্তী কল দেন। আমি কামরুজ্জামান সিরাজগঞ্জ থেকে বলছি। জি, আমি যে অনুষ্ঠানটা দেখছি যাকে পরিচালনা করতেছে, এইসব অনুষ্ঠান আমি জীবনে কোনোদিন দেখিনি। যে সুন্দর কথা বলছেন, তো সুন্দর কথা আমার শুনলে অবশ্যই আল্লাহ আপনাদেরকে হেদায়েত করবে। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। যখন কেউ ভালোবাসা নিয়ে কোনো কথাগুলো শুনে এবং আকিদাত নিয়ে শুনে, তখন তার কাছে অমূল্য মনে হয়, এটাই বাস্তব কথা। আর যখন অমনোযোগী এবং ভক্তি শ্রদ্ধা না থাকে, তখন কথাগুলো যদিও বা হীরার টুকরা হয়, সেটা তার কাছে আর ভালো লাগে না। আর নর্মাল কথাও যদি আকিদাতের সাথে, ভক্তি শ্রদ্ধার সাথে, মোহাব্বত ভালোবাসার সাথে শুনে, তবে সেই নর্মাল কথাগুলো তার কাছে হীরার এক একটা টুকরা মনে হবে। আল্লাহ তাআলা এই ভালোবাসাকে সালামত রাখুক। সবসময় আশা রাখি মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। সোহাইব আহমেদ, আমি একটি নাচ শুনতে চাই। কি যে মহান তোমার দরবার, শুনিয়ে দিলে কিছু হতো। কি যে মহান তোমার দরবার হে রসুলে আরবি। ইনশাআল্লাহ তাআলা এক পংক্তি দুই পংক্তি শুনবো যদি সময় পাওয়া যায়, আল্লাহ চাই। জি, পরবর্তী কল। আমি বলছিলাম মাদানী চ্যানেলটা রেগুলার দেখি, এখনো দেখছি বর্তমানে, দেখতে অনেক ভালো লাগে। পরিবার নিয়ে এখনো দেখছি, খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, অনুষ্ঠান দেখছিলেন, ভালো লাগছে আপনার কাছে, অনুষ্ঠানের সাথেই আছেন। এভাবে করে নিজেও দেখুন, অপরকেও দাওয়াত দিন। আল্লাহ চায় মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্য পরিবারের পরিবর্তন হয়েছে, আরও হতে থাকবে আল্লাহ চায় ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। রংপুর থেকে মোহাম্মদ আলামিন, আমি একটি নাচের রসুল শুনতে চাই, দয়া করো নবী আমায়। ইনশাআল্লাহ তাআলা এক দুই পংক্তি শোনাবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক, আপনাদের কলগুলো শুনলাম, অনুরোধের কলগুলো শুনেছি, যে কয়েকটা কলের মধ্যে নাতের অনুরোধ এসেছে, সময় পেলে আল্লাহ চায় এক দুই পংক্তি করে শোনানোরও চেষ্টা করবো আপনাদেরকে। এবং আলোচনা হচ্ছিল আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার খলিফা। হাসান ভাই থেকে কিছু আলোচনা শুনি, এরপরে অনুরোধের কালামগুলো শুনবেন ইনশাআল্লাহ। আগে আমরা শুনেছি যে আল্লাহ হযরত একজন খলিফা, জি, যিনি নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা। ওনার জীবনীতে আমরা শুনলাম যে উনি 8 বছর বয়সে হাফেজ হয়েছেন। জি জি, হিফজ করেছেন। আমি সকলকে একটু উদ্দেশ্য করেই বলবো যেন আল্লাহ তাআলা আমাদেরকেও বুঝ দান করেন। মনে রাখবেন, মানুষ সফলতার পিছনে তার পরিবারের বিশাল একটা ভূমিকা থাকে। জি, এজন্য আমরা প্রত্যেকে চাই আমাদের সন্তান মানুষ হোক, তারা ভালো হোক এবং সমাজে তারা ভালো একটা পর্যায়ে যাক এবং পিতামাতার মুখ উজ্জ্বল করুক। তো অনুরোধ করব, সন্তানদেরকে লালন পালনের ক্ষেত্রে তাদের দিনের বিষয়ে, তাদের দুনিয়াবী বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। আপনি যদি তাদের প্রতি পরিচর্যাই না করেন, তো বড় হয়ে আগাছার সাথে বড় হয়ে তারা তো একটা খারাপ পরিস্থিতিতে চলে যাবে। এই জন্য পিতামাতার শিক্ষা, পারিবারিক শিক্ষা অত্যন্ত জরুরি। প্রত্যেকজন, আপনি যদি আলা হযরতের ঘরানা দেখেন, ওনার প্রাথমিক শিক্ষা ওনার পরিবার থেকে পেয়েছেন। নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, উনি প্রাথমিক শিক্ষা ওনার পিতা থেকে পেয়েছেন। এই জন্য পরিবারের, আমি নিজের চোখে দেখেছি, অনেক সময় পিতামাতা গুনাহে লিপ্ত, কিন্তু সন্তানকে মাদ্রাসায় দিয়ে আলিম বানাতে চাচ্ছে, হাফিজ বানাতে চাচ্ছে, এটা কখনোই সম্ভব না। অনুরোধ করব, আমরা যে পিতামাতারা চাই যে আমার সন্তান কি হোক, একজন ভালো হাফিজ হোক, হাফিজে কোরআন হোক, আলিম হোক, মুফতি হোক, দ্বীনের খাদিম হোক, তাদের জন্য প্রথম শর্ত
তারা যেন গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। আরেকটা বিষয়, আলহামদুলিল্লাহ, আলা হযরতের খলিফা, আলা হযরত এই খলিফার মাধ্যমে জি পুরো পৃথিবীর মানুষের ঈমান বাঁচিয়েছেন। খলিফা এই জন্য নির্ণয় করেছেন যাতে মানুষের ঈমান বাঁচে। আমিরুল সুন্নাত দামাত বারকাতুমা আলিয়া তিনি তো সরাসরি বলেন, ক্লিয়ার করে বলছেন যে মাদানী চ্যানেলের মধ্যে, যে এই উম্মত মুহাম্মাদির এই শেষ ভাগের লোকগুলোর আকীদা বাঁচিয়েছেন আলা হযরত, ইনার পরিবার আকীদা বাঁচিয়েছেন ইনারা। জি যখন এই আকীদার বাজারের মধ্যে, যখন ইসলামের এই যে মূল ভিত্তি, মনে রাখবেন ইসলামের মূল ভিত্তি হলো আকীদা, আকাইদ, আল্লাহ তাআলা সম্পর্কে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আহলে বায়ত সম্পর্কে, এবং ইসলামিক মূল যেই বিষয় প্রত্যেকটি সম্পর্কে যে আকীদা রয়েছে, বিশ্বাস রয়েছে, এই বিশ্বাসে যখন ঘুণে ধরেছে, বিশ্বাসের মধ্যে যখন পোকা ধরেছে, নানানভাবে সমাজের দুষ্ট লোকেরা আকীদার নামে মানে বদ আকীদা যখন দিনের মধ্যে প্রবেশ করিয়েছেন, তখন আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত তিনি এই খেদমত করেছেন, উম্মতকে বাঁচিয়েছেন। জি অর্থাৎ কোনটা দুধ কা দুধ, পানি কা পানি যেটাকে বলে, তিনি আলাদা করে দিয়েছেন যে এটা হলো সঠিক আকীদা, এটা হলো এটা হক, এটা বাতিল বাতিল। এইভাবে তিনি তো একটা সীমাবদ্ধতা ছিল, যখন তখন টেকনোলজি ছিল না, জি জি ঠিক না, তো কি তখন তিনি বসেছিলেন না, বসেছেন। আপনি যদি আফ্রিকায় যান ওনার খলিফা পাবেন, আপনি যদি ইউরোপে যান ওনার খলিফা পাবেন, বাংলাদেশে আসলে ওনার খলিফা পাবেন। এবং তিনি যখন ভারতবর্ষ, তখন পাকিস্তান, বাংলাদেশ, তারপর হলো ইন্ডিয়া, এগুলো আলাদা ছিল না, সব এক ছিল। আপনি আলা হযরতের খলিফা পাবেন। ইনারা এক একজন মানে রুহানি ইলমি ব্যক্তিত্ব ছিলেন, অসংখ্য মানুষের ঈমান বাঁচিয়েছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যাদেরকে খলিফা নিযুক্ত করেছেন, তাদের প্রত্যেকের ব্যাপারেই পাওয়া যায় তারা এমনভাবে পাণ্ডিত্য অর্জন করছেন যে ওই জমানায় কোনো ফিতনা যদি তাদের কাছে আসতো, তবে সেটা রদ করার জন্য তারা এক একজনই যথেষ্ট ছিল। হ্যাঁ, কেমন নুর হোসেন ভাই একটু আগে বললেন যে নাইমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলার পাণ্ডিত্য কেমন ছিল, কত প্রকারের ছিল, এবং কি কি তিনি অর্জন করেছেন, কত বিষয় তিনি জ্ঞান অর্জন করেছেন, তাই না? এভাবে করে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা হায়াতে মোবারাকাতে তিনি সরাসরি যাদেরকে খেলাফত দিয়েছেন, যাদেরকে খলিফা বানিয়েছেন, প্রত্যেকের মধ্যে আপনি ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত এগুলো তো পাবেনই। এর পাশাপাশি দুনিয়া চালানোর জন্য, কেননা এই সকল ব্যক্তিদেরকে লাঞ্ছিত করার জন্য, এই সকল ব্যক্তিদেরকে বিপদে ফেলানোর জন্য অনেক বড় বড় ব্যক্তিরা আসতো বিভিন্ন প্রশ্ন নিয়ে, দেখিনি এদের মধ্যে এই ইলমগুলো আছে কিনা, কিন্তু ওই সকল খলিফারা ওই দুনিয়াবি বিষয়ও পাণ্ডিত্য অর্জন করেছেন, এবং ওই সকল মুখালিফ যারা ছিল, যারা বিরোধিতা করত, যারা কষ্ট দেওয়ার জন্য আসতো, তাদেরও জবাব তারা দিয়ে দিতেন, এমন ভাবে দিতেন যে তারা আশ্চর্য হয়ে যেত, এই জবাব তো এর আগে আর শুনি নেই কখনো। এমন তাদের কাছে প্রশ্ন নিয়ে আসতো। তো সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুধু খেলাফতই দেননি, আলা হযরত ইলমের ভান্ডারও দিয়েছেন, আলা হযরত তরিকতেরও শিক্ষা দিয়েছেন, আলা হযরত আপনার শরীয়তেরও শিক্ষা তাদেরকে দিয়েছেন। এমন ভাবেই নিজের খলিফাদেরকে গড়ে তুলেছেন যেন এই মসলককে যেন তারা ধরে রাখতে পারে। এই যে বলছিলাম কানজুল ঈমানের কথা, হাসান ভাই, সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খলিফা তিনি ভাবলেন যে একটা কোরআনের তরজমার কিতাব হওয়া দরকার। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যদি এই খেদমতটা করে যেতেন হয়তোবা ভালো হতো। তিনি একদিন গেলেন, গিয়া বললেন, হুজুর তরজমার ব্যাপারে কিছু করেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার নিজের সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত শিডিউল তাকে বললেন যে দেখো আমার সকালে শিডিউল, এরপরে এটা, জামিয়া আছে, মাদ্রাসা আছে, পড়া আছে, মোতালা আছে, মাসলা মাসাইল আছে, মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করা আছে, সব শিডিউল বললেন। এখন বলেন দেখেন আমার এই সময়ের মধ্যে আমি কোন টাইম বের করে তরজমার কিতাব লেখা শুরু করব। তো তখন ওই খলিফা বললেন, হুজুর আপনি যে কাইলুল্লাহ করেন, দুপুরে খাবারের পরে যে সুন্নতে মোবারাকা করেন, আরাম করেন, এই টাইমটাতে আপনি শুধু তরজমা বলবেন আর আমি লিখব, আপনার লিখতে হবে না, আপনি শুধু তরজমা বলবেন আর আমি লিখব। এইভাবে এই খেদমতটা যেন হয়ে যায়। শুরু করলেন সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যে আরামের সময়টা ছিল দুপুরের পরে, এই আরামের সময় সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুধু বলতেন তরজমা, আর তার খলিফা লিখতেন। এভাবে করে আজ কানজুল ঈমান কিন্তু আমরা পেয়েছি। আর কানজুল ঈমান স্পষ্ট করে দিয়েছে যে এর আগে যে তরজমাগুলো বের হয়েছে বাজারে মার্কেটে পাওয়া যায়, এর মধ্যে কত ভুল ভ্রান্তি ছিল। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেকটা দলিল কানজুল ঈমানের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, তাই না? কানজুল ঈমানের আমি এর আগেও হয়তো কোনো অনুষ্ঠানে বলেছিলাম যে কানজুল ঈমানের শুরুতে লেখা আছে এটা কেন সেরা। জি, কেন অনুরোধ করব প্রত্যেককে কানজুল ঈমান কেনার আগে আপনি কেন সেরা এটা পড়েন, এটা অধ্যয়ন করেন। সেখানে আল্লাহু আকবার, আপনি অনেক সময় দেখবেন যে
আমরা অনেক সময় মনে করি যে আপনি মনে করেন ঈমান বাঁচানোর জন্য আপনি আল্লাহ তাআলা কি বলেছেন এটা যদি সঠিকভাবে না বুঝেন, যদি আপনি সেটাতে মিস্টেক করেন, তাহলে এটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে, দিনের অনেক বড় ক্ষতি। যেমন সাধারণ মানুষ যারা আমরা বাজার থেকে আমরা তাফসির কিনি, অনুবাদ কিনি, সকলকে বলবো সতর্ক হন। বাজার থেকে একটা পেয়েছেন, নিয়েছেন। অসংখ্য ব্যক্তিরা শুধু ইসলামের শত্রুরা এই ইসলামের মধ্যে বিশৃঙ্খলা ঘটানোর জন্য, মুসলমানদেরকে সঠিক লাইন থেকে লাইনচ্যুত করার জন্য কোরআনের নামে কোরআনের বাংলা অনুবাদ করে দিচ্ছে, ফ্রিতে দিয়ে দিচ্ছে, যাতে করে মানুষ পথভ্রষ্ট হয়। এগুলোর পিছনে টাকা ইনভেস্ট করছে এবং যাতে মানুষ এগুলো বাংলা অনুবাদগুলো পড়ে পথভ্রষ্ট হয়। এই জন্য গ্রহণযোগ্য অনুবাদ ছাড়া কখনোই বলবো অনুবাদ পড়া যাবে না, কারণ আল্লাহ বলেছেন একটা, আপনি বুঝতেছেন আরেকটা, বোঝানো হয়েছে আরেকটা, বোঝানো হয়েছে আপনাকে আরেকটা। ইশকে রসুলের এক চাহিদা থাকে, জি, ইশকে রসুলের এক চাহিদা থাকে, সেটা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা পূরণ করে দেখিয়েছেন তরজমায়ে কানজুল ঈমানের মধ্যে। ইশকে রসুলের যে চাহিদা বা সেটার যে রিকোয়ারমেন্ট থাকে ইশকে রসুলের, সেটা পূরণ করেছেন আলা হযরত কানজুল ঈমানের মাধ্যমে। এবং তার যে খলিফাগণ আল্লাহ তাআলার দয়ায় দেখেন নঈমুদ্দিন মুরাদাবাদী তার কিতাবগুলো যখন পড়বেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ইশকে রসুলের পরিচয় তিনি দিয়েছেন। এরপরে দেখেন আপনার আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা, তিনি শরীয়তের ব্যাপারে কতটা সতর্কতার সাথে কিতাব লেখার মাধ্যমে সাধারণ মানুষকে বুঝিয়েছেন যে শরীয়তের উপর আমল করা কতটা জরুরি। আদার্স যে সকল খলিফা রয়েছেন, বিশেষ করে মশহুর যে কয়েকজন ৫-৭ জন মশহুর যারা কিতাব লিখেছেন, আলা হযরতের সংস্পর্শে ছিলেন, তাদের ব্যাপারটা যখন আমরা দেখি ক্লিয়ার হয়ে যায় যে আলা হযরত রাহমাতুল্লাহির প্রতি তাদের ভালোবাসা এবং ভক্তি শ্রদ্ধা কেমন ছিল। আমরা অনুরোধের যে কালামগুলো এসেছে, ইকবাল ভাই ১-২ পংক্তি করে যদি আমাদেরকে, কয়টা ৩টে বা সম্ভবত ৪টে কালাম এসেছে, এগুলো একটু শুনি। এরপরে নুর হোসেন ভাই থেকে কিছু কথা শুনবো যে সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার সর্বপ্রথম জীবনের পদক্ষেপ কি ছিল, এটা নিয়ে তারপরে সালাতু সালামে যাবো। যে ইকবাল ভাই,
আল্লাহ পাক যারা কল করেছেন তাদেরকেও ভালো রাখুক, এবং ইকবাল ভাই কালামগুলো শুনিয়েছেন, আল্লাহ তাআলা মনের আশা পূরণ করুক। দেখতে দেখতে সময় একেবারেই শেষের দিকে। নুর হোসেন ভাইয়ের কাছে আসবো যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা খলিফা হিসেবে নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলার আলিম সমাজে তার অনেক প্রশংসা এবং আলিম সমাজে তার অনেক মূল্য। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে তার মূল্য আছে, এই কারণে কি তাদের খেদমতকেই আজ আমাদের ঈমান আকীদা বাঁচিয়েছেন, তাদের খেদমত। তো কোন পদক্ষেপগুলো বেশি গুরুত্ব দিতেন, কোন বিষয়ের উপরে নঈমুদ্দিন মুরাদাবাদী বেশি ফোকাস করতেন, এই বিষয়ে যদি কিছু বলতেন। নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন তার প্রথম পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম একটি পদক্ষেপ ছিল হচ্ছে জামিয়া নঈমিয়া, যা মুরাদাবাদের দীর্ঘস্থায়ী একটি উত্তরাধিকার খুঁজে বের করা, যা বর্তমানে সুন্নি বেরেলভি কার্যকলাপের জন্য একটি আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠান হিসেবে আমরা খুঁজে পাই। অর্থাৎ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা জামিয়া নির্মাণ করছেন যেন সেখান থেকে সুন্নিয়াতের রোশনি ছড়াতে পারে, তাই না? আচ্ছা, এই জামিয়া থেকে না জানি কত হাজার হাজার আলিম তৈরি হয়েছে, ওই আলিমরা জানি না কত জামিয়া তৈরি করেছেন, সেই জামিয়া থেকে জানি না কত হাজার ফের আলিম তৈরি হয়েছে। বাংলাদেশে যে সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসাগুলো রয়েছে অথবা ওলামায়ে সুন্নি যারা রয়েছেন তাদের মধ্যে অসংখ্য ওলামায়ে কেরাম সেখান থেকে কিন্তু সনদ নিয়ে তারপরে তারা বাংলাদেশে দ্বীন ইসলামের খেদমত করেছেন। নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলার সর্বপ্রথম যে পদক্ষেপের কথা আমরা শুনলাম যে জামিয়া নির্মাণ করা, যেন আলিম প্রোডাকশন সেখান থেকে দিতে পারে, এবং আলিম যদি সমাজে থাকে তবে ভুল আকীদা, ভুল ভ্রান্ত যেই দিকগুলো চলছে এগুলো যেন খতম হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, সঠিক আকীদা যেন সেখান থেকে পায়। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার মধ্যে চমৎকার একটি গুণ ছিল যে তার যে নিজামিয়া মাদ্রাসা ছিল সৈয়দে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা, আর সেখানে অন্যান্য অঞ্চলের অন্যান্য দেশের লোক গিয়েও সেখানে মাদ্রাসায় পড়তেন। তো একদিন আলা হযরতের জীবনী সম্পর্কে পড়তেছিলাম, তিনি কি করতেন, বাংলাদেশ থেকে যে ছাত্ররা যাইতে পড়ার জন্য তার মাদ্রাসায় নিজামিয়াতে আলা হযরতের মাদ্রাসার মধ্যে, তো তিনি করতেন কি সেই সকল ছাত্রদের জন্য বাংলাদেশি যে খাবার আছে, আমরা মাছে ভাতে বাঙালি, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বাংলাদেশি ছাত্রদের জন্য সেই মাছ আর ভাতের ব্যবস্থা করে দিতেন। আচ্ছা, এমন দেশের ছাত্ররা আসতো যাদের দেশীয় খাবার ছিল রুটি, তো আলা হযরত তাদের জন্য রুটির ব্যবস্থা করে দিত। আবার কোনো দেশের অন্য খাবার, যেই দেশের ছাত্রদের যেই খাবার ছিল আলা হযরত নিজের মাদ্রাসায় ছাত্রদের মধ্যে ওই খাবারের ব্যবস্থা করে দেন। এবং তার খলিফা নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা এই যে মাদ্রাসার কথা আজ আমরা শুনলাম আপনার থেকে, এই মাদ্রাসার মধ্যে তিনি একটা সিস্টেম করে দিয়েছেন, এরিয়া, কামরা, রুমকে আলাদা করে দিয়েছেন। যদি যারা বাংলাদেশ থেকে যাবে লেখাপড়া করার জন্য তাদের এই রুমগুলো, ওখানে আবার সামনে লিখে দিতেন বাংলাদেশি ইসলামীদের রুম, এভাবে লিখে দিতেন তাদের ভাষায়, এবং যারা অন্যান্য দেশ থেকে আসতো তাদের রুমগুলো আলাদা। তার কারণ যখন বাংলাদেশিরা নিজেদের এক রুমের মধ্যে থাকবে, তাদের পড়া, তাদের চর্চা, তাদের মোতালা, তাদের কথা তাদের মতো করে তারা ইজিভাবে করতে পারবেন। এই কারণে তিনি এই ইয়াটাও সিস্টেমটা ওখানে রেখেছেন যেন যার যার দেশের মানুষ তারা একসাথে থাকে এবং ওখানে তারা লেখাপড়া করে এবং থাকে। এভাবে করে তারা দ্বীন ইসলামের খেদমতের জন্য খলিফা ছিলেন আলা হযরতের, কিন্তু তাদের এক একজনের অবদান ইসলামের জন্য। আমাদের পথ প্রদর্শক তারা, আমাদের রেহনুমাই তারা আমাদের শরীয়তের দিক দেখিয়েছেন, তারা আমাদের তরিকতের দিক দেখিয়েছেন, তারা আমাদের আকীদাকে বাঁচিয়েছেন, তারা আমাদের আমলকে বাঁচিয়েছেন। কত অবদানের কথা আমরা বলবো, আর কোনটা আমরা স্বীকার করব, কোনটা অস্বীকার করব, এমন কোনো রাস্তা তারা রাখেননি। প্রত্যেকটা বিষয় তারা খেদমত করে গিয়েছেন এবং এই উম্মতে মুহাম্মাদির আমল আকীদাকে তারা রক্ষা করেছেন, আকীদাকে রক্ষা করেছেন এবং আমাদের আমলকেও তারা রক্ষা করেছেন। এই জন্য তাদের কৃতজ্ঞতাও জ্ঞাপন করা উচিত, শুকরিয়াও আদায় করা উচিত, তাদের জীবনী জানা উচিত, তাদের জীবনী অধ্যয়ন করা উচিত। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো আমরাও সঠিক পথ পেয়ে যাব। তাদের লেখনী কিতাবগুলো আছে, ওগুলো আমরা পাঠ করি, তাদের জীবনী আমরা অধ্যয়ন করি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা সঠিক পথ আমরা পাবো একদিন আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। সময় একেবারে শেষের দিকে, আগামী পর্বে আবারও নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। জি, তোমায় লাগো সালাম আকা, তোমায় লাগো সালাম, সম্মানিত
अस्सलातु वस्सलामु अलैका नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह। रहमत पूर्ण हक प्रभात আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।